এই লীলা শ্রবণ করলে আপনারা জানতে পারবেন নাম কি জিনিস, নাম করলে কি হয়, এই নামের উপকারিতা কি, এগুলো আপনারা জানতে পারবেন। মন দিয়ে শুনতে হবে। বৃন্দাবন ধাম, এই বৃন্দাবন ধামে শ্রীরাম সুদাম দাম বসুদাম ভগবান শ্রীকৃষ্ণ মায়ের চরণে প্রণাম করে প্রতিদিন কোথায় যায়? গোচারণে যায়। আর সে মোহনীয়া বাঁশিটি বাজিয়ে বাজিয়ে যায়। তথাপি আজকেও যাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, বলছে চল 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 গোচারণে যাবো, চল। প্রতিদিনের ন্যায় আজকেও যাচ্ছে গোচারণে। এবার গোচারণে গিয়ে আজ বলছে কি খেলবি? বলে আজ আমরা খেলবো রে, আজ আমরা বিনোদ খেলা খেলবো। এই বিনোদ খেলা, এই বিনোদ খেলা কথার অর্থ কি? বি কথার অর্থ হচ্ছে বিশেষ, নোদ কথার অর্থ হচ্ছে আনন্দ। এগুলোকে জানতে হবে। এগুলোই কীর্তন। কীর্তন এইগুলোই। কথার মধ্যে অনেক মিল পেয়ে যাবেন। আমি যে কথাটা বলেছি এই কথার মধ্যে অনেকের মুখেই সেই মিলটা পাবেন, কিন্তু এইগুলোই, এই ছোট ছোট অর্থগুলো বোঝার নামই হচ্ছে কীর্তন। বি নোদ, বি কথার অর্থ বিশেষ আর নোদ কথার অর্থ আনন্দ। তাহলে যে খেলা খেললে বিশেষ আনন্দ উপভোগ করা যায় সেই খেলার নামই বিনোদ খেলা। বলে চল আজ আমরা বিনোদ খেলা খেলবো। বলে ঠিক আছে চল। সকলে মিলে সখাগণ সমবেষ্টিত হয়ে আজ বিনোদ খেলা খেলতে রত হয়েছে। এই খেলাতে বলছে কে যদি কেউ হেরে যায়, শোন, যে হারবে কন্ধে করে অর্থাৎ কাঁধে করে বহন করবে। বলে হ্যাঁ কাঁধে করে বহন করা? বলে হ্যাঁ কাঁধে করে বহন করবে ধীর সমীর থেকে বংশীবট, সকলকে বহন করতে হবে যে হেরে যাবে। বলে ঠিক আছে তাই হবে। এবার খেলা শুরু হয়ে গেল। কি বা খেলা তো, কি বা খেলা তো, কি বা খেলো তো, কি বা খেলো তো, কি বা খেলা তো, কি বা খেলা তো, কি বা খেলো তো, কি বা খেলো তো, খেলত রাম সুন্দর শ্যাম, খেলত রাম সুন্দর শ্যাম, খেলো তো রাম সুন্দর শ্যাম, শ্যামলী ধবলী শ্যামলী ধবলী আবরি আবরি হোকারত জয় গান রে, হোকারত জয় গান রে, খেলো তো খেলো তো খেলত খেলত কিবা খেলত কিবা খেলো তো, কিবা খেলো তো, কিবা খেলো তো, কিবা খেলো তো, খেলত রাম সুন্দর শ্যাম, খেলো তো রাম সুন্দর শ্যাম, খেলো তো রাম সুন্দর শ্যাম, খেলো তো রাম সুন্দর শ্যাম। প্রিয় শ্রীরাম সুদাম মিলিত পূর্ণতনয়া তীরে গেলি কিবা খেলত, খেলত রাম সুন্দর শ্যাম। খেলতে শুরু করেছে। এবার খেলতে খেলতে একটু পরিশ্রম হলো। পরিশ্রম হলে দাদা ভাই একটু বিরতি নিয়ে নি। এবার বিরতি নিয়ে নাম করে বৃক্ষের শীতল ছায়ায় বসেছে। ধুলোয় গোড়াগড়ি খাচ্ছে সকলে। ভগবান শ্রীকৃষ্ণ তাদের সাথে ধুলোয় গোড়াগড়ি খেয়ে নিল। আবার কেউ একজন একটা উচ্ছিষ্ট ফল খেতে খেতে আনছে। বলে কানাই, ও কানাই,
কানাই রে, বলে কি হলো ভাই, কি হলো, এত চিৎকার কেন করছিস? বলে দেখ দেখ দেখ, একটা ফল পেয়েছি দেখ, আমি খেলাম একটু, খুব মিষ্ট রে, তাই ভাবলাম একটু তোকেও দিই। বন্ধু নে নে খা খা, একটু খেয়ে দেখ। সেই উচ্ছিষ্ট ফলটাও ভগবান খাচ্ছে। সেই সখার উচ্ছিষ্ট ফলটা খেয়ে বলছে, বাহ খুব সুন্দর ফল তো। হেরে গেল খেলাতে, খেলাতে হেরে গিয়ে সকল রাখাল বালকদেরকে ভগবান শ্রীকৃষ্ণ একে একে করে স্কন্ধে করে ধীর সমীর থেকে বংশীবট বহন করছে। বলছে এটাই তো আমার সৌভাগ্য রে। ভগবান বলছে এর মতো সৌভাগ্য আমার আর কি চাই, কি আছে? বললেন ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্তে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। এই ভক্তই আমাকে বাঞ্ছা কল্পতরু নাম রেখেছে, আমি তোদের জন্যই রে। আর দেখবেন ভগবান ভক্তকে সব সময় বড় করে গেছে, সব সময় ভক্তকে বড় করে গেছেন। ভক্ত প্রহ্লাদ বলুন, ভক্ত সবরী বলুন, এই এখন আমরা যেটা শ্রবণ করছি ভক্ত হরিদাস বলুন, ভক্তকে বড় করে দিয়ে গেছে। সেই 4 যুগ থেকে ত্রেতা যুগে হনুমান, বজরংবলী হনুমানকে বড় করে দিয়ে গেছে। তো যাই হোক, যখন স্কন্ধে করে বহন করলো, ধুলোয় গোড়াগড়ি খেলো, সখাদের উচ্ছিষ্ট ফলগুলোকে খাচ্ছে, তখন এমন অবস্থায় এক ব্যক্তি বলে উঠলেন, এ কেমন ভগবান, এ কেমন ভগবান, না 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 না, এ তো ভগবান হতে পারে না, এ ভগবান হতে পারে না। এ যদি ভগবান, এ কেন ধুলোয় গোড়াগড়ি খাবে? এ যদি ভগবান, এ কেন রাখাল বালকের উচ্ছিষ্ট খাবে? এ যদি ভগবান, এ কেন রাখালদেরকে স্কন্ধে করে নিয়ে বেড়াবে? ও তো ভগবান না 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 না, এ ভগবান হতে পারে না, আমি একে একটু পরীক্ষা করব। কথাগুলো কে বললেন? সৃষ্টিকর্তা ব্রহ্মা। হ্যাঁ, সৃষ্টিকর্তা ব্রহ্মা পরীক্ষা করতে ইচ্ছে হলো, এ কেমন ভগবান, চতুর্মুখ ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা। তিনি বলছেন আমি পরীক্ষা করব, দেখি তুমি কেমন ভগবান। এই বলে কি করলো ভগবান সৃষ্টিকর্তা ব্রহ্মা? খেলার মধ্যে ছিল ভগবান শ্রীকৃষ্ণ, নবলক্ষ ধেনু, দ্বাদশ রাখাল, আরো 12টা রাখাল আছে উপসখা, টোটাল 24টা। 12টা প্রধান সখা, 12টা উপসখা। যাই হোক, এবার কি হলো? সেই সৃষ্টিকর্তা ব্রহ্মা এলেন, এসে করলেন কি? ওই ভগবানের নবলক্ষ ধেনুগুলোকে প্রথমে হরণ করলেন। বলে আমি তোমার নবলক্ষ ধেনু হরণ করব, তুমি যদি ভগবান তুমি ছাড়িয়ে দেখাও। চিন্তা করে দেখুন একবার, যার নাভি কমল থেকে সৃষ্টি ব্রহ্মা, সেই ব্যক্তিকে পরীক্ষা করতে এসেছে, অর্থাৎ নারায়ণ। সেই নারায়ণের নাভি পদ্ম থেকে তো ব্রহ্মার সৃষ্টি, সেই ভগবানকে পরীক্ষা করতে এসেছে। কত বড় ক্ষমতা! নবলক্ষ ধেনুগুলোকে হরণ করে নিয়ে একটা পর্বতের গুহায় আটকে দিয়ে সেই গুহার মুখে একটা বড় প্রস্তর চাপিয়ে দিলেন, অর্থাৎ পাথর, যাতে না বেরোতে পারে। আমিও দেখব এ কেমন ভগবান। এতেও শান্তি হলো না ব্রহ্মার, এতেও ব্রহ্মার শান্তি হলো না। ব্রহ্মা করলো কি? সেই ভগবানের দ্বাদশ রাখালকে পর্যন্ত চুরি করে আরেকটা গুহার পর্বতের মধ্যে রেখে দিয়ে উপরে একটা পাথর চাপিয়ে দিল। দেখি দেখি কেমন করে বেরোয়, এ কেমন ভগবান, উদ্ধার করে দেখা। ভগবান খেলার রসে ছিল, বুঝতে পারিনি, কিছুক্ষণ পর হাঁক দিচ্ছে, শ্রীদাম, ওরে ও শ্রীদাম, সুদাম, বসুদাম, মধুমঙ্গল, তোরা কোথায় রে? শ্রীদাম শ্রীদাম করে ডাক দিচ্ছে, কেউ সাড়া শব্দ করছে না, কোন সাড়া শব্দ পাচ্ছে না। একই আমার সখারা গেল কোথায়? চারিদিকে চারিদিকে দেখছে, কেউ কোথাও নেই। কিছুক্ষণ পর আবার হাত দিচ্ছে, শ্যামলী, আরে ও ধমলী। হরি বল। এই শ্যামলী ধমলী কোনো মেয়ের নাম নয় গো, শ্যামলী ধমলী গাভীগুলোর নাম। যে নবলক্ষ ধেনু ছিল তাদের মধ্যে একটা শ্যামলী, একটা ধমলী, আরো অনেক নাম আছে।
তো সেই শ্যামলী ধবলীকে ডাক দিচ্ছে, সকলেই চলে আসবে, দুজন এলে তাদের কেউ দেখতে পাচ্ছে না। ভগবান চমকে উঠলেন, কি এই বৃন্দাবনের মধ্যে অহিংস বৃন্দাবন, এখানে তো হিংসা কেউ নেয় না, তাহলে আমার দ্বাদশ রাখাল, আমার নবলক্ষ ধেনুগুলো গেল কোথায়? অন্তর্যামী ভগবান, তিনি তো ভগবান গো, অন্তর দিয়ে দেখতে পেলেন, অন্তর দৃষ্টি দিয়ে, ও সৃষ্টিকর্তা ব্রহ্মা, তুমি এসেছো আমাকে পরীক্ষা করতে? হ্যাঁ ব্রহ্মা, তুমি কাকে পরীক্ষা করতে এলে ব্রহ্মা? ঠিক আছে, তুমি হরণ করে রাখো, তাহলে দেখো যে ভগবানের ক্ষমতা কতটা। রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে। এবার ভগবান করলেন কি, মায়ার দ্বারা নবলক্ষ ধেনু সৃষ্টি করে দিলেন, মায়ার দ্বারা দ্বাদশ রাখাল সৃষ্টি করে দিলেন। আর সকলেই যেন কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। সত্যই ভক্তমণ্ডলী, এক ঢিলে দুই পাখি মারলেন ভগবান শ্রীকৃষ্ণ। কিরকম? বৃন্দাবনে এই শ্রীদামের মা, সুদামের মা, বসুদামের মা, এদের মনে মনে বাসনা ছিল যে ওই কৃষ্ণ যদি আমায় মা বলে ডাকতো, কৃষ্ণ যদি আমায় মা বলে ডাকতো, আমার ছেলে হতো না নিজের, আমি খুব নিজেকে ধন্য মনে করতাম, আমার খুব ভালো লাগতো। এখানে বললেন কি গো, আর যারা যারা বাড়ি ফিরে যাচ্ছে সকলেই কৃষ্ণ 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 কৃষ্ণ। সকলের মনোবাসনা পূর্ণ করে দিলেন সেই অন্তর্যামী গোলক বিহারী হরি, সেই ভগবান, পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। আর সকলেই যেন কৃষ্ণ 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 বাড়ি ফিরে এলো। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল। এবার সৃষ্টিকর্তা ব্রহ্মা দেখুন, আস্তে, সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি তো পরীক্ষা করলেন, পরীক্ষা করে ওগুলোকে লুকিয়ে রেখেছেন। এবার বলছেন যাই আমি একটু ব্রহ্মলোক থেকে ঘুরে আসি। ভগবান বলেছে আমাকে পরীক্ষা করা এত সহজ রে ব্রহ্মা, তুমি আমায় পরীক্ষা করতে এসেছিলে তো, যাও গিয়ে দেখো তোমার কি অবস্থা হয়। এবার ব্রহ্মলোকে ব্রহ্মা গেছে। এবার যেই না ব্রহ্মলোকে গিয়ে সেই ব্রহ্মা ঢুকতে যাবে, এমন তো অবস্থায় দাঁড়িয়ে দরজার সামনে, মেন গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে। এবার ব্রহ্মা যেই না গেছে দাঁড়িয়ে আটকেছে, यहाँ पर रुक जाओ, कहाँ जाएंगे? এবার দাঁড়িয়ে যেই না আটকেছে বলছে বাবা, হ্যাঁ তোদের এত বড় ক্ষমতা, তোরা আমাকে আটকাচ্ছিস, আমার কর্মচারী হয়ে আমাকে আটকাচ্ছিস, জানিস না আমি কে? আপ কোন হো? দাঁড়িয়ে যেই বলেছে আপ কোন হো, বলছে আমাকে জানিস না, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা রে, আমি চতুর্মুখ ব্রহ্মা। ও আপ ব্রহ্মা, আপনি যদি ব্রহ্মা হন তাহলে ওই যে সিংহাসন আলো করে বসে রয়েছেন উনি কে তাহলে? এবার যেই না বলেছে যে আপনি যদি ব্রহ্মা হন তাহলে সিংহাসন আলো করে বসে আছে উনি কে ওখানে, এই কথাটা যখন বলে দিয়েছে ব্রহ্মাকে, ব্রহ্মার হঠাৎ করে চোখ চলে গেল সেই সিংহাসনের দিকে। এবার সিংহাসনের দিকে যেই না তাকিয়েছে হঠাৎ করে চমকে উঠেছে ব্রহ্মা। এ কি, আমি তো জানতাম আমি একাই ব্রহ্মা, আমি তো জানতাম আমি একাই ব্রহ্মা এই ব্রহ্মাণ্ডের, তাহলে সিংহাসন সত্যি তো, ওই সিংহাসন আলো করে আরেকটা ব্রহ্মা বসে আছে, এটা কি করে সম্ভব? দাঁড়িয়ে চিনতে পারলো না ব্রহ্মাকে, বলল যান আপনি যেই হন এখান থেকে ফিরে যান, আমাদের ব্রহ্মা সিংহাসন আলো করে ওখানে বসে আছে, আর আমাদের ব্রহ্মার প্রয়োজন নাই। চোখের জলে বুক ভেসে গেল সৃষ্টিকর্তা ব্রহ্মার। তিনি কাঁদতে 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 ছুটতে 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 বললেন কি অপরাধ করেছি প্রভু, আমি তোমায় পরীক্ষা করতে গিয়ে আমি বুঝতে পারিনি যে ভগবানের সঙ্গে আমি পরীক্ষা করতে গেছি, আমি অপরাধ করেছি, আমি ভুল করেছি প্রভু, আমায় ক্ষমা করে দাও। ছুটতে 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 চলে যাচ্ছে, চোখের চলে ব্রহ্মার বুক ভেসে যাচ্ছে, আর গাইতে গাইতে যাচ্ছে। কি গাইতে গাইতে? আধার জমি প্রভু একা খুঁজিব তোমার, প্রভু হাত ধরে পার
একা আমি খুঁজি গো তোমার প্রভু হাত ধরে পার করে দিও গো আমার আধার দি প্রেমানন্দ নিতাই গৌর হরি বল। প্রভু আমি অপরাধ করেছি প্রভু তোমার চরণে আন্দরে তুমি আমায় ক্ষমা করে দিও প্রভু তুমি আমায় ক্ষমা করে দাও ক্ষমা করে দাও প্রভু। ছুটতে ছুটতে চলে যাচ্ছে ছুটতে 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 গিয়ে আর সেই ভগবানের চরণ তলে জড়িয়ে পড়েছে আর জোর ঝাড়ায় কান্না করছে বলে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পদে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে হে দয়াময় হে ভগবান হে ঈশ্বর আমি তোমার চরণে অপরাধ করে ফেলেছি প্রভু প্রভু আমি বুঝতে পারিনি তোমায় আমি পরীক্ষা করতে গেছিলাম ব্রহ্মা ব্রহ্মা তোমার চোখে জল ব্রহ্মা ব্রহ্মা তুমি কাঁদছো ব্রহ্মা প্রভু আমি জানি প্রভু আমি জানি এই অপরাধের কোনো ক্ষমা হয় না সব অপরাধের ক্ষমা হয় কিন্তু বৈষ্ণব অপরাধ নাম অপরাধ সেবা অপরাধ এগুলোর ক্ষমা হয় না। এগুলো চরম পাপ এগুলোর ফল ভোগ করতে হবে আমি আপনার সেবায় সবগুলো একসাথে করে ফেলেছি প্রভু আমাকে ক্ষমা করে দাও আমি কপটতার আশ্রয় নিয়েছি আমি খলতার আশ্রয় ব্রহ্মা ব্রহ্মা ওঠো ওঠো ব্রহ্মা ওঠো তুমি কাঁদছো ব্রহ্মা তোমার চোখে জল মানায় না ব্রহ্মা তুমি যে সৃষ্টিকর্তা তুমিই তো সৃষ্টি করো এই জগৎ এই মানুষগুলোকে এই সমস্ত কিছু তোমারই তো সৃষ্টি প্রভু প্রভু তবুও তো আপনি ঈশ্বর আপনি জগদীশ্বর আপনি তো জগদীশ্বর আপনার কোনো মরণ নাই আপনার ক্ষয় নাই আপনি চিরকাল জাগ্রত চির জাগ্রত ঈশ্বর হে প্রভু আপনি আমি তোমার চরণে অপরাধ করে ফেলেছি আমাকে ক্ষমা করে দাও ব্রহ্মা ব্রহ্মা আমি তোমায় ক্ষমা করে দিলাম কিন্তু কিন্তু তোমাকে শাস্তি পেতে হবে আমি জানি প্রভু জানি জানি আমি তোমার চরণে যে অপরাধ করেছি এর থেকে আমাকে আমার অনেক বড় গুরুতর শাস্তি হওয়ার কথা বলুন আমি আমি মাথা পেতে নেব আপনার দেওয়া শাস্তি পারবে পারবে ব্রহ্মা সহ্য করতে তুমি পারতে হবে প্রভু আমি যে আপনার ওই চরণে অপরাধ করে ফেলেছি আমাকে পারতে হবে বলুন আপনি ভগবান তখন বলছে শোনো শোনো ব্রহ্মা তুমি তুমি এই দেবতা হয়ে তুমি ভগবান হয়ে তুমি সৃষ্টিকর্তা হয়ে তুমি যে চুরি করেছো তুমি যে খলতার আশ্রয় নিয়েছো এর জন্য তোমাকে যবনের কুলে জন্ম নিতে হবে চমকে উঠলো সৃষ্টিকর্তা ব্রহ্মা একই শোনালেন দয়াময় একই শোনালেন প্রভু আমাকে আমাকে যবনের ঘরে যেতে হবে আমাকে আমাকে মুসলমানের ঘরে যেতে হবে দয়াময় এ তুমি আমার কি শাস্তি দিলে প্রভু এর চেয়ে তুমি আমায় একটা কুকুর করে পাঠাতে পারতে একটা পাখি করে পাঠাতে পারতে একটা গাছ করে পাঠাতে পারতে এঠো কাটা করে থাকতাম তাও ভালো কিন্তু যে মুখ দিয়ে আমি কৃষ্ণ নাম করি যে মুখ দিয়ে আমি হরি নাম করে চলি অনবরত আপনার নাম আমি জপনা করি সেই মুখ নিয়ে আমি মুসলমানের ঘরে যাব আমি যমনের ঘরে যাব কি করলে প্রভু
যেতে হবে তোমাকে। তুমি চুরি করেছো, ধেনু চুরি করেছো, তুমি রাখালদেরকে চুরি করেছো, এর শাস্তি তো তোমাকে পেতে হবে। তবে প্রভু আমি জানি, যদিও হয় মহাপ্রলয়, ব্রহ্মবাক্য না হইবে লয়। খুব মন দিয়ে শুনবেন, খুব মন দিয়ে শুনবেন, খুব জ্ঞানের কথা। যদি হয় মহাপ্রলয়, ব্রহ্মবাক্য না হবে লয়। এই ব্রহ্মবাক্য লয় হবার নয়। তাতে যেই হোক, যদি কোনো সাধু হয়, কোনো যোগী হয়, প্রকৃত যদি সাধু যোগী হয়, প্রকৃত ভেদধারী নয়, প্রকৃত যদি সাধু হয়, যোগী হয়, প্রকৃত যদি গুরুজন হয়, বাবা মা বা কোনো মুনিবর বা আপনার কুলপুরোহিত যদি রেগে গিয়ে কোনো কিছু বলে দিয়েছে, জানবেন সেটা ঘটবে। যদিও হয় মহাপ্রলয়, ব্রহ্মবাক্য না হইবে লয়। শাস্ত্রের কথা, শাস্ত্রের বাইরে গিয়ে আমি একটাও কথা বলিনি, বলবো না। তা প্রভু তুমি যখন আমাকে এই যমনের ঘরে জন্ম দিয়েই দিয়েছো, বলেছো যে আমি যমনের ঘরে যাব, তাহলে এমন তুমি একটা উপায় করে দাও যেন ওই যমনের ঘরে গিয়েও আমি তোমার ওই সুধা মাখা নাম গাইতে পারি। তুমি দয়া করো দয়া, তুমি আমায় কৃপা করো। হ্যাঁ প্রভু আমি যমনের ঘরেই যাব, তবে ওই যমনের ঘরে গিয়েও যেন আমি তোমার ওই কৃষ্ণ নাম, তোমার ওই হরি নাম গাইতে পারি। বলে ঠিক আছে, ঠিক আছে ব্রহ্মা, তাই হবে। আমি তোমাকে তাই ব্যবস্থা করে দেব। তুমি যমনের ঘরে যাবে, মুসলমানের ঘরে তোমার জন্ম হবে, কিন্তু তুমি হরি নাম করবে, কৃষ্ণ নাম করবে, সেই ব্যবস্থা আমি তোমার করে দেব। শেষ হয়ে গেল দাপর যুগ, এলো কলিযুগ। চারিদিকে যখন পাপাচার, চারিদিকে যখন অন্যায়, তখনকার দিনে মুসলমানরা আমাদের হিন্দুদের প্রতি অনেক অত্যাচার করত। আজ থেকে 539 বছর পূর্বে গৌর হরি আশাকালীন সময়টায় অনেক অত্যাচার করত। চাঁদ গাজীকে উদ্ধার করে দিয়ে গেছেন, নবাবকে উদ্ধার করে দিয়ে গেছেন। এরা কারা? এরা কারা? এরা তো মুসলমান। একবার করলো কি, মুসলমানরা সমস্ত হিন্দুদের বাড়িতে দাও 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 করে আগুন লাগিয়ে দিল। আগুনে জ্বলে গেল সমস্ত হিন্দুদের বাড়িগুলো। এই অত্যাচার চলাকালীন খুলনা জেলার, বাংলাদেশের খুলনা জেলার বুড়ন গ্রাম, সেই গ্রামে চলে এলেন কে? ওই সৃষ্টিকর্তা ব্রহ্মা। যখন এত অত্যাচার চলছে, তখন একটা বাড়িতে হঠাৎ করে একটা ছোট্ট শিশু কান্না করছে। বাড়িতে আগুন জ্বলছে, বাবা মা পুড়ে ছাই হয়ে গেছে, ছোট্ট শিশুটা কান্না করছে। এবার ছোট্ট শিশুর কান্না শুনে যে আগুন লাগাচ্ছিল তার নাম কি? হাবিবুল্লাহ মিয়া। হাবিবুল্লাহ মিয়া মশাল দিয়ে আগুন দিয়ে 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 যাচ্ছিল। আর হঠাৎ করে যখন সেই কান্নার শব্দটা কানে এসেছে, তখন হাত থেকে মশালটা পড়ে গেল হাবিবুল্লাহ মিয়া। মুসলমান হতে পারে, কিন্তু ছোট্ট শিশুর প্রতি করুণা হবেই। একই কার কান্না? এ কে কাঁদছে? বাড়ির ভেতর যেই না ঢুকেছে, দেখছে ওর বাবা মা পুড়ে ছাই হয়ে গেছে গো। আর সেই ছোট্ট শিশুটি পুড়ে যায়নি, কষ্টে গরমের মধ্যে ধোঁয়ার মধ্যে কান্না করছে। সযত্নে সেই ছেলেটিকে কোলে তুলে নিলেন। সেই ছেলেটিকে কোলে তুলে নিয়ে আর সযত্নে বললেন, এটাই মনে হয় খোদার দরবার থেকে আমাকে দিয়েছে উপহার। এতদিন ওই আল্লাহ খোদা আমাকে কোনো সন্তান দেয় নাই, কোনো কন্যা দেয় নাই, কিন্তু আজকে যে এই সদ্যজাত শিশুটা আমি লাভ করলাম, এটা মনে হয় সেই আল্লাহরই দেওয়া দান। আমি আজকে নিয়ে যাব বাড়ি, বাড়ি গিয়ে আমার বিবিকে বলবো, বেগম জানকে বলবো, বেগম জান এই নাও, এই নাও আমাদের পুত্র, একে তুমি সস্নেহে মাতৃস্নেহে মানুষ করো, লালন পালন করো। হয়ে গেল। সেই ছোট্ট শিশুটিকে কোলে করে তুলে নিয়ে গেল বেগমের কাছে। সেই বেগমকে দিয়ে বললো, এই নাও বেগম, আজকের পর থেকে আমাদেরকে আর কেউ বলবে না যে তোমাদের ছেলে নেই, তোমাদের মেয়ে নেই, এই তো আমাদের ছেলে। এবার কি হলো?
নাম রেখে দিল, সেই ছেলের নাম রাখলো হারেশ। এবার আস্তে আস্তে ধীরে 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 কালক্রমে হারেশ বড় হলো। আশ্চর্যের বিষয় কি জানেন, হারেশ আজকে কিশোর। প্রত্যেকটা মানুষের চারটা কাল থাকে জানেন আপনারা, শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য। সেই কৈশোর কালে এসে উপনীত হয়েছে হারেশ। এবার হারেসের একটা নেশা কি আছে জানেন, মুসলমান কুলে জন্ম হয়েছে, গলা সবকিছু মুসলমানের বেশভূষা, গলার মধ্যে তক্তি রয়েছে, সবকিছু রয়েছে, কিন্তু হারেসের হরিনাম করতে ভালো লাগে, কৃষ্ণ নাম করতে ভালো লাগে। ওই গ্রামে যখন হিন্দু ভাইরা গ্রামের মধ্যে প্রভাতে গিয়ে গিয়ে যায়, তখন সেখানে হারেস তাদের মধ্যে মিলেমিশে ওইখান থেকে হরিনাম করে, কৃষ্ণ নাম করে, হারেসের ভালো লাগে। এবার গ্রামের ছেলেরা প্রভাতে গিয়ে গিয়ে যাচ্ছে, একটা সময় নাম করে করে যাচ্ছে সকলে, সেখানে হারেস গিয়ে সামিল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উলুধ্বনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে নাম করতে করতে চলে যাচ্ছে, আর সেখানে হারেসও সামিল হয়ে গেছে, নাম করতে করতে চলে যাচ্ছে। আবার তারপরের দিন প্রভাত হলো, তারপরের দিন প্রভাতে আবার তাদের সাথে যাচ্ছে নাম করতে করতে। এবার হারেস বলছে আমি নিজে একটা গান গাইব। কি গান গাইছে, কৃষ্ণকে সব কৃষ্ণকে সব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম জপরে, মধু মাখা এই নাম। ও কৃষ্ণকে সব কৃষ্ণকে সব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম জপরে, মধু মাখা এই নাম। এই নাম জপ ভুলো আপনা, ঘুচে যাবে তৃষা প্রেম পারাবারে। প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল। হরি বলে না মরণ ভূমি এই নাম জপ ভুলো আপনা, ঘুচে যাবে তৃষা প্রেম পারাবারে।
কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ওরা মাথা এই নাম জপ রে মধুমাতা এই এই নাম করতে করতে আনন্দের সহিত দুটো হাত তুলে নেচে 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 আজ হারেস চলে যাচ্ছে হিন্দু ভাইদের সঙ্গে। এবার কি হলো? এবার হলো কি, এই দৃশ্যটা চোখে গিয়ে পড়লো কার? কাজী সাহেবের। এবার সেই কাজী সাহেবের চোখে গিয়ে পড়েছে, আর যেই না চোখে পড়েছে অমনি ডেকে পাঠিয়েছে হারেসকে, বলে ওই ছেলেটাকে ডেকে নিয়ে এসো। যাও করিম, যাও আব্দুল। করিম আব্দুল কি দুটো অনুচর কাজী সাহেবের, বলে যাও ওই ছেলেটাকে ডেকে নিয়ে এসো, আমি ওকে কিছু জিজ্ঞাসাবাদ করব। ও না মুসলমানের ছেলে, হাবিবুল্লাহ মিয়ার ছেলে তো? হারেস বলে হ্যাঁ হ্যাঁ হুজুর, হাবিবুল্লাহ মিয়ারই ছেলে। বলে কেন কৃষ্ণ নাম করছে, হরি নাম করছে? আমাদের তো ইসলাম ধর্ম, ইসলাম ধর্মে কেউ হরি নাম করে, কেউ কৃষ্ণ নাম করে? করে না তো। নামাজ পড়ে, মসজিদে যায়, কালমা পড়ে, কোরআন পড়ে, এ হরি নাম কেন করছে? ডেকে নিয়ে এসে। এবার কাজী সাহেবের নির্দেশ দিয়ে দিল। এবার করিম আব্দুল সেই হারেসকে ধরে নিয়ে এলো কাজী সাহেবের দরবারে। এবার কাজীর দরবারে যেই না এসেছে অমনি কাজী সাহেব বলছে কি নাম? হারেসকে জিজ্ঞাসা করছে কি নাম? হারেস বলছে আমার নাম হারেস হাজী হুজুর। বলে ও হারেস, তা কি করা হয়? বলে আমি কৃষ্ণ নাম করি, হরি নাম করি। এই যেই না বলেছে আমি কৃষ্ণ নাম করি, হরি নাম করি, তখন কাজী সাহেব বলছে কেন কেন হারেস, তুমি কেন কৃষ্ণ নাম করছো, তুমি কেন হরি নাম করছো? তুমি না মুসলমানের ছেলে? তুমি নামাজ পড়ো, তুমি মসজিদে যাও, তুমি কোরআন পাঠ করো, তুমি কালমা পড়ো। কই আমাদের তো হিন্দু ভাইরা কেউ তো মসজিদে এসে নামাজ পড়ে না, কোরআন পাঠ করে না, তাহলে তুমি কেন যাচ্ছ? বলে হুজুর আমার ভালো লাগে, আমার কৃষ্ণ নাম করতে খুব ভালো লাগে, আমার কৃষ্ণ নাম করতে খুব আনন্দ পাই আমি, আমার মনের মধ্যে খুব শান্তি হয়। বলে না না হারেস, এটা তুমি করবে না, আমি তোমাকে নিষেধ করলাম। আর এরপরেও যদি তুমি ওই হিন্দুদের হরিনাম কৃষ্ণ নাম করেছো, তাহলে কিন্তু আমি তোমার উপযুক্ত শাস্তি নিতে বাধ্য হব, আমি তোমায় উপযুক্ত শাস্তি দেব এই কর্ম করার জন্য। ঠিক আছে, চলে গেল। এবার যার মধ্যে একবার ওই কৃষ্ণ নাম কৃষ্ণ প্রেমের উদয় হয়ে যাবে, সে খ্রিস্টানই হোক আর মুসলমানই হোক আর হিন্দুই হোক আর বৌদ্ধই হোক, তাকে কেউ আটকে রাখতে পারবে না, কেউ আটকে রাখতে পারবে না। আজ দেখুন এই 2026-এ দাঁড়িয়ে দেখুন, ওয়েস্ট ইন্ডিজ থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত কৃষ্ণ নামের বন্যায় ভেসে গেল। আর কি বাকি রয়েছে? আছে বাকি কিছু? ওয়েস্ট ইন্ডিজের মানুষও গলার মধ্যে কিন্তু তুলসীর মালা রয়েছে, তারা কৃষ্ণ নাম করে, একটা ঝুলি আছে, সেই ঝুলির মধ্যে নাম জপনা করে। আমেরিকার ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বুড়ো অবধি হরিনামের এমন অমীয় রসে মেতে গেছে গো, ভিজে গেছে, তাদের গলাতে সেই তুলসীর মালা দেখুন। তাই তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভাগবত প্রভু ছোট্ট বলছে হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো, কিচ্ছু নেই। বলেছে না বলেনি, আমার মুখের কথা না, আপনারা দেখেছেন। হরি বল, যাই হোক, তো ওই কৃষ্ণ নাম হরি নামে ভিজে গেছে, তো হারেস ছাড়তে চাইছে না। তারপরের দিন আবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার সেই নাম করে করে চলে যাচ্ছে। এইবার কিন্তু কাজীর সৈন্যরা অর্থাৎ করিম আর আব্দুল ওই দৃশ্যটা দেখে আর কোনো কিছু কথা না বলে হারেসকে পাকড়াও করে তুলে নিয়ে চলে আসে।
তোকে বলেছিলাম না কৃষ্ণ নাম করবি না, হরিনাম করবি না, আমার নিষেধ করেছিল কাজী সাহেব, তাও করছিস। আমাকে নিয়ে চলো, তোমরা নিয়ে চলো, কিন্তু আমি হরিনাম কৃষ্ণ নাম কোনো কিছুর বিনিময়ে ছাড়তে পারবো না। তাহলে একবার যার মধ্যে বলে না, যে যার মধ্যে একবার হরি ঢুকে যায়, তার দিবারাত্রি সবসময় হরি চিন্তায় মগ্ন থাকে। দিবারাত্র সেই ঠাকুরের চিন্তাতেই মগ্ন থাকে। তার তখন জ্ঞান থাকে না যে আমি কখন খাচ্ছি, কখন ঘুমোচ্ছি, কখন কোনো কিছু কর্ম করছি, আমি কি জাতি, এগুলো থাকে না মাথার মধ্যে। এই কৃষ্ণ নাম হরিনাম এমনই এক জাদুকরি বলতে পারে। আর একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই যে সে তত পাপ করে। মন দিয়ে ভক্তি ভরে ডাকলে তবে গিয়ে হবে। সেই মন দিয়ে প্রেম দিয়ে ডাকতে হবে সেই ভগবানকে। হলো কি, হারেসকে যেই না ধরে নিয়ে এসেছে, কাজী সাহেব বলছে, হারেস আমি তোমাকে নির্দেশ দিয়েছিলাম তুমি এই হরিনাম কৃষ্ণ নাম হিন্দুদের তুমি আর গাইবে না, কিন্তু তুমি আরো তো করেছো, তোমাকে তো শাস্তি পেতে হবে। বলে কি শাস্তি দেবেন হুজুর? বলে শোনো, শোন করিম, শোন আব্দুল, আমি তোদেরকে নির্দেশ দিচ্ছি, তোরা একে ধরে নিয়ে গিয়ে পান্ডুয়ার 22 বাজারে নিয়ে যা। সেখানে গিয়ে একটা বৃক্ষের সঙ্গে ভালো করে শক্ত করে বেঁধে একে বেত্রাঘাত করবি। আর যতক্ষণ না বেত্রাঘাত করবি, যতক্ষণ এর মুখ দিয়ে হরিনাম কৃষ্ণ নাম না বন্ধ হচ্ছে ততক্ষণ। আর একটা কথা শুনে নে, যদি তোরা ওই বেত্রাঘাত করে ওই হারেসের মুখ থেকে হরিনাম কৃষ্ণ নাম বন্ধ করতে না পেরেছিস, তাহলে কিন্তু আমি তোদের দুজনেরই গর্দান নিয়ে বিচার হয়ে গেল হারেসের। পান্ডুয়ার 22 বাজারের বেত্রাঘাত ধরে নিয়ে গেল পান্ডুয়ার 22 বাজার। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বোনেরা, আপনারা একটা বিষয় চিন্তা করে দেখুন, পান্ডুয়ার 22টা বাজারে বেত্রাঘাত করেছিল, 22টা বাজারে, একটা নয়। আর আমাদের এই মনুষ্য জগতে যদি কাউকে 22 বাজার দরকার নেই, এক বাজারও দরকার নেই, ওই যে গাছটা রয়েছে না, ওই গাছটায় বেঁধে যদি দুজন মিলে বেত্রাঘাত করেন, মানুষটা 10 মিনিট, 15 মিনিট, খুব জোর 20 মিনিট হৃদয় গৌর হরিবোল হয়ে যাবে। বাজার টাজার কোথাও দরকার নাই, দুটো মানুষে বেত্রাঘাত করেছে সমানে, হলো। সেখানে নিয়ে গিয়ে একটা শক্ত বৃক্ষের সঙ্গে হারেসকে বেঁধে দিল। হারেসকে বেঁধে দিয়ে আর ওই করিম আর আব্দুল দুটো বেত নিয়ে দু হাত থেকে দুজনে মিলে প্রহার করছে, কৃষ্ণ নাম ছাড়, হরিনাম ছাড়, কৃষ্ণ নাম ছাড়, হরিনাম ছাড়, ছাড় 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 ছাড়। এই বেত্রাঘাত চলতে থাকলো অবিরত। হারেস ওই বেত্রাঘাত সহ্য করছে, রক্তে লাল হয়ে গেল বৃক্ষতলার মাটিগুলো। হারেসের অঙ্গ থেকে রক্ত রুধির বহির্গত হতে থাকলো, বিভিন্ন জায়গায় ছেঁড়া গেল গো, কাটা যাওয়া ছেঁড়া যাওয়া বলে না, সেরকম ভাবে কাটা গেছে। আর বলছে, হারেস বলছে মারো মারো, তোমরা আমায় মারো, আরো যত খুশি মারো, খন্ড খন্ড করো যদি যায় মোর প্রাণ, তথাপি না ছাড়িব বদনে, মধুমাখা কৃষ্ণ না, কৃষ্ণ আমি বার বার বলবো, হাজার হাজার বার বলবো, হরি হরি
বেত্রাঘাত করে 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 আমাকে মেরে ফেলো, কিন্তু যতক্ষণ আমার দেহে প্রাণ থাকবে আমি ততক্ষণ ভুলে যাব ওই হরিনাম, ওই কৃষ্ণ নাম, ওই মধুমাখা হরিনাম আমাকে বন্ধ করাতে পারবে না। মারো তোমরা, আরো মারো। হারেসের অঙ্গ থেকে এত রক্ত বহির্গত হচ্ছে, তবু হারেসের মুখ দিয়ে কৃষ্ণ নাম হরিনাম বন্ধ হচ্ছে না। করিম আব্দুল বেত্রাঘাত করে 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 ঘরমাক্ত কলেবর হয়ে গেল, পুরো শরীর ঘামে ভিজে গেল। বলছে সে কিরে করিম, সে কিরে আব্দুল, এর ভেতরে আল্লাহ আছে না হরি আছে না খোদা আছে রে? হ্যাঁ, একে এত মারলাম, এত বেত্রাঘাত করলাম, একটা মানুষকে 22টা বাজারে মারলাম, তাতে আমি হরিনাম কৃষ্ণ নাম ছাড়াতে পারলাম না রে। আর এমন তেমন সাধারণ মানুষ নয় রে, যদি সাধারণ মানুষ হতো এ এতক্ষণ মরে যেত। তবুও হারেসের মুখ দিয়ে বলছে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, অবিরত করে চলেছে। এ কি রে, একে যদি আমরা এর মুখ দিয়ে হরিনাম কৃষ্ণ নাম বন্ধ করাতে না পারি, তাহলে যে আমাদের কাজী সাহেব এই আমাদের গর্দানগুলো নিয়ে নেবে রে, ধড় থেকে আলাদা করে দেবে, কি হবে? কি হবে? ভয়ে ভীত হয়ে পড়েছে করিম আর আব্দুল। এবার ওই হারেস ওই হরে কৃষ্ণ করতে 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 বলছে না 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 গো না, আমার জন্য তোমরা কষ্ট পাবে, আমার জন্য তোমরা দুঃখ পাবে না। আমি আমার কষ্টের কথা, আমার দুঃখের কথা আমি আমার গোবিন্দকে জানাইনি, আমি আমার হরিকে জানাইনি, আমি আমার গোবিন্দকে, আমি আমার হরিকে আমার কষ্টের, তোমাদের কষ্টের কথা কিছু জানাইনি, আমি আমার কষ্টের কথা জানিয়েছি। তোমাদের কোনো বিপদ হবে না। তোমরা এক কাজ করো, এই দেহটা কৃষ্ণ ভজনের দেহ, তো এই দেহটা হরিনাম কৃষ্ণ নাম করে এসেছে ছোটর থেকে, মুসলমান কুলে জন্ম হতে পারে, কিন্তু এটা কৃষ্ণ ভজনের দেহ। আস্তে গল্প করবেন না, আস্তে হরিবাসরে বসে কীর্তন শ্রবণ করছেন, শ্রবণ করুন মন দিয়ে, কিন্তু কেউ গল্প দয়া করে করবেন না। যদি বিচলিত হয় তাহলে যেতে পারেন, বিশ্রাম করতে পারেন, হরি বল না। আমার দুঃখের কথা, কষ্টের কথা জানাইনি। তোমরা এক কাজ করো, এই কৃষ্ণ নাম হরিনাম গাইতে 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 আমি সমাধিস্থ হয়ে যাব। তোমরা আমাকে নিয়ে গিয়ে কি করবে জানো? আগুনে পুড়িয়ে দিও না। হ্যাঁ, আমার এই দেহটাকে আগুনে পুড়িয়ে দিও না, কেননা এই দেহটা তো কৃষ্ণ ভজনের দেহ, হরি ভজনের দেহ। তোমরা আগুনে পোড়াবে না, এটাকে তোমরা মাটিতেও আমাকে পুঁতে দেবে না, অর্থাৎ মাটির মধ্যে কবর দিয়ে দেবে না। এই দেহটাকে তোমরা ওই সুরধুরী গঙ্গা বক্ষে ভাসিয়ে দেবে। আর কাজী সাহেবকে গিয়ে বলে দেবে, কাজী সাহেব, কাজী সাহেব, অতিরিক্ত বেত্রাঘাত সহ্য করতে না পেরে হারেস তবু এর মুখ দিয়ে আমরা কৃষ্ণ নাম হরিনাম বন্ধ করতে পারলাম না। চিন্তা করে দেখছেন কি প্রেম, কি প্রেম, কি শক্তি, কি পাওয়ার এই হরিনামের মধ্যে, এই কৃষ্ণ নামের মধ্যে। ধীরে 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 বুঝতে পারছেন